তেমনটা হলে ওই লোকেরা আপনার ছেলের উপর রাগ করতো না, বিদ্রুপ করতো, ঠাট্টা করতো আপনার ছেলেকে নিয়ে, সেই সঙ্গে আপনাকে নিয়েও। মা, ও কখনো নিজের কোনো কথা মাথায় রাখেনি। ও শুধু এইটুকু চেয়েছে যে ওই লোকেরা, ফুল জেঠিরা যেন কোনো সুযোগে এসে আপনাকে অপমান না করতে পারে। এই এতটা নাটক সে করেছে শুধু ওই একটা কথা আটকাতে, যাতে লোকেরা না বলতে পারে শাশুড়ি বৌমাকে সামলাতে পারলো না, এই সংসারটাকে একজোট করে রাখতে পারলো না। মা মা মানছি ও আমার কথা ভেবেও অনেক কিছু করেছে, কিন্তু এটাও তো সমান সত্যি, আপনার সম্মানের কথাটা ও কখনো ভোলেনি। মা, ও বিষে বিষে নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু আগলে গেছে আমাদেরকে, আমাদের দুজনকে, যাতে কেউ আমাদের দিকে আঙুল না তুলতে পারে, যাতে আমাদের কোনো কথা বলতে না পারে। সব দোষ শুধু যাতে তারই হয়। মা, এটা আপনার জানার দরকার ছিল, তাই জানালাম। এরপর আপনি যা ঠিক মনে করবেন সেটা করবেন। আপনি এইটুকু বিশ্বাস করতে পারেন, আপনাদের মা ছেলের মধ্যে আমি কোনোদিনও ছিলাম না, নেই, আর ভবিষ্যতেও কোনোদিনও আসবো না। এত কিছু রান্না হয়েছে আর আজই এত কেলেঙ্কারি হতে হলো। কাকুলির কপালে শান্তিতে খাওয়াটাও লেখা নেই। লেখা নেই তো কি হয়েছে, কাকুলি নিজেই লিখে নেবে। কেউ যখন খাওয়ার নাম নিচ্ছে না, আমি কিছু খেয়ে নিই। এভাবে বসে থাকলে এই রোগা চেহারা আমার কখন ফস করে হাওয়ায় মিলিয়ে যাবে। সবাই কি দেখে নেবে? না না, সবাই তো শোকের বাড়ির মতো বসে। বুঝি না বাবা, ছেলে গেলে শোক, ছেলে এলো তাতেও শোক। সকালে পাঁঠার মাংস লুচি দিয়ে একটু মেরে দিই। কি হলো? এবেলে বাড়িতে খাওয়া দাওয়া হবে না? এই রে, এসে গেছে। এই লুচিটা না না খেয়ে নি। কত লোক না খেয়ে মরে কাকুলি, তুই বাবা খেয়েই মর। এখনো খেতে বসা হয়নি কেন কারোর? বাবা, সবাই এমন করে চাইছে যেন চেনেই না আমায়। বড় বৌমা। হ্যাঁ মা। নিশিত কোথায়? উপরে চলে গেছে, হয়তো নিজের ঘরে। হয়তো? কোনো দিকে কারোর খেয়াল নেই। আমার হয়েছে জ্বালা, আপদ বালায় নিয়ে ঘর সারা জম্ম জ্বলে মর। জ্বলে মর? রাতের পর রাত দু চোখের পাতে এক করতে পারিনি। খালি ভেবেছি যে কেন এমন হচ্ছে, আমার ছেলেটা কেন এমন করছে, কেন এমন অমানুষের মতো ব্যবহার করছে। ওর একটা বারের জন্য মনে হয়নি যে আমার ছেলে তার মাকে কাঁদিয়ে বউয়ের সুখের রাস্তা তৈরি করছে।
ভালো, জানার ধারে দাঁড়িয়ে হাওয়া খেলে বুঝি পেট ভরে যাবে? তোর খাওয়ার নিচে ঠান্ডা হচ্ছে। দেখ বাপ, তোর জন্য খাওয়ার আগলে অপেক্ষা করে বসে থাকা ছাড়াও না তোর মায়ের আরো অনেক কাজ আছে। খেতে চল। আমি খাবো না মা, আমার আজ খিদে নেই। নেই মানে? খিদে আবার কোথায় গেল? মা, আগে তুমি বলো তুমি আমায় মাফ করে দিয়েছো, একবার বলো। এই জন্যে খিদে নেই। দেখ বাপ, তোদের মতো একটা বিষয় নিয়ে আঁকড়ে বসে থাকলে না ভবানী চলবে না, জগৎ সংসারও চলবে না। রাগ করেছি, রাগ করার মতো কারণ ঘটেছে তাই রাগ করেছি, বেশ করেছি, 100 বার করব। একটা কথা পরিষ্কার করে শুনে রাখ, আমি তোকে 9 মাস গর্ভে ধরেছি, এই পৃথিবীর আলো দেখিয়েছি, তোর ওপর রাগ করার হক আমার আছে, বেশ করেছি, রাগ করেছি। রাগ করব, অভিমান করব, দরকার হলে মারবো, ধরবো, তোর কথা মানবো, ইচ্ছে হলে মানবো না, নিজে ভুল করে মেনে নেবো। তুই মাপ চাইলে মাপও করে দেবো। চল খাবি, চল। বাবা, আপনার খাবারটা বাড়বো? না না, দাঁড়াও দেখি, উপরে তো অনেক মেঘ জমে আছে না। বুড়ো ধাড়ি ছেলে, তুই যদি এখনো না যাস না, মার খাবি বুড়ো বয়সে, মার হাতে, বউয়ের সামনে। দেখ সেটা ভালো হবে কিনা ভেবে দেখ। মা, তুমি একবার নিজের মুখে বলো যে তুমি আমার মাফ করে দিয়েছো। করেছি করেছি, মাপ করেছি। দেখো মাকে জড়িয়ে ধরে অদূর খাবার ছল বুড়ো বয়সে। ও নিশিত, আমার বড্ড খিদে পেয়েছে বাবু। দেখো দেখেছো, একটু দাঁড়িয়ে ছিলে আমার। আমি না একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, বুঝলে? তুমি তোমার শাশুড়ি মাকে গিয়ে কি বললে বলো তো? একবার একটা অন্য মানুষ হয়ে এসে বেরিয়ে এলো। হ্যাঁ, কি? এই দেখো, বলছি কি, বদ্দি না হিপনোটিস জানে। কি রেস? হিপনোটিস, হিপনোটিস। ওই 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 জাদুকর ম্যান্ডেট করে দেয় না, ওই গিলি 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 করে, ওরকম গো। দেখো না, আগে ওই বদ্দাকে কেমন হিপনোটিস করেছে, এখন মাকেও, দুজনে কেমন করে ঘোরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাই না? কিছু দেব? থাক, ওনার কি লাগবে তা আমি খুব ভালো করে জানি। নে কর। আমার দিকে একটু তাকাও, আমিও তো তোমার ছেলে, নাকি রাস্তায় কুড়িয়ে পাও?